র‍্যাব জগতের সুপারস্টার নিকি মিনাজ আবারও বড় আইনি ঝামেলার মুখে। তার কয়েক মিলিয়ন ডলারের প্রাসাদ কি সত্যিই জোরপূর্বক বিক্রি হয়ে যেতে পারে? কেনেথ পেটির বিরুদ্ধে মামলার প্রভাব কতটা? নিকি মিনাজের বিলাসবহুল প্রাসাদ, যা তিনি ২০২২ সালে প্রায় ১৩.৩ মিলিয়ন ডলারে কিনেছিলেন, সেটি এখন আইনি ঝুঁকির মুখে, কারণ তার স্বামী কেনেথ পেটির বিরুদ্ধে জার্মানিতে ২০১৯ সালের এক সঙ্গীত কনসার্টে আক্রমণের অভিযোগে মামলা হয়েছিল। আদালত সেই মামলায় বাদী থমাস ফাইডেনমুলারকে $৫,০৩,৩১৮ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু এসব ক্ষতিপূরণের কোনো উত্তর না দেওয়ায় আদালত এখন হাউস হোম বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখতে বলেছে। ঘটনাটি ২০১৯ সালের। অভিযোগ অনুযায়ী একজন নারী নিরাপত্তা রক্ষীর সঙ্গে সংঘর্ষের পর কেনেথ পেটি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বাদীকে আক্রমণ করেন। এরপর তার একাধিক অস্ত্রোপচার করাতে হয়। বাদী প্রথমে $৭,২১,০০০ দাবি করলেও আদালত পরে ক্ষতিপূরণ নির্ধারণ করে $৫,০০,০০০-এরও বেশি। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা আদায় করতে নিকি মিনাজের বাড়ি কি সত্যি বিক্রি হবে? বিষয়টি জানার জন্য বিচারক ২২শে জানুয়ারি একটি নতুন শুনানির তারিখ ঠিক করেছেন। নিকি মিনাজের প্রায় $১৫০ মিলিয়ন নেটওয়ার্থ থাকা সত্ত্বেও তিনি এখনও আদালতের ক্ষতিপূরণ দাবির জবাব দেয়নি। এই কারণে বিষয়টি অনলাইনে বিশাল বিতর্ক সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্ন, নিকি মিনাজ কি ক্ষতিপূরণ দিয়ে দেবেন নাকি আরও বড় আইনি লড়াই শুরু করবেন? সেলিব্রিটিরা কি আইনের বাইরে? অনেকে বলছেন, এমন পরিস্থিতি সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটলে বহু আগেই ব্যবস্থা নেওয়া হতো। আইন বিশেষজ্ঞদের মতে এত বড় মাপের বাড়িকে জোর করে বিক্রি করানো খুবই বিরল ঘটনা। তবে যদি নিকি মিনাজ আদালতের নির্দেশ অমান্য করতে থাকেন, তাহলে বাড়ির ইকুইটি ও বকেয়া মর্টগেজ বিবেচনায় আদালত কঠোর সিদ্ধান্ত নিতে পারে।